খুব সহজ পদ্ধতিতেই বানাবো আজ বাড়িতে ফুচকা। তাই জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। একটু বেশি পরিমাণে লাগবে, না হলে চিপসগুলো তো ভাজা হবে না। এই জন্য আমি এখানে চিপস দিয়েই বানাবো। আমি কোনো রকম ঘরে তৈরি করতে পারবো না ফুচকার চিপস, তাই জন্য কেনা চিপস দিয়েই বানাবো। একটা চিপস ফেলে দেখছি যাতে কড়াইটা গরম হয়েছে কিনা। এখানে হ্যাঁ, তেলটা একটু গরম হয়ে এসেছে। আর ফুচকা তো জানেনই যে চিপস ভাজতে হলে গ্যাসের ফ্লেমকে লো করে ভাজতে হবে, না হলে ভেতরে ফুলবে না ফুচকা, আর ভেতরের দিকে সে ভাজা ভাজা শেপটা আসবে না। আমার তেলটা ভালো মতনই বেশ গরম হয়ে গেছে। এই যে এর মধ্যে আমি কতগুলো ফুচকা দিয়ে আমি ভেজে নিয়েছি ভালো মতো নাড়াচাড়া করে। ভালো মতো নাড়াচাড়া করতে হবে, না হলে অনেক জায়গায় কাঁচা রয়ে যাবে, অনেক জায়গায় ফুলবে না। কয়েকটা ভাজা হয়েছে, আরও কয়েকটা ভাজা বাকি আছে। বাকিগুলো ভেজে নিই তাহলে। এই যে আমার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার তেঁতুল জল ভেজানো আছে। আর এখানে আমি তার সময় নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা ধনেপাতা। এখানে আমি কাঁচাটাই ব্যবহার করেছি। আর এখানে একটু টক দিয়ে তেঁতুল জল আছে, আর একটা মিষ্টি তেঁতুল জল আছে। আর তার মধ্যে আলু আর মটর একটু আমি সেদ্ধ করে নিয়েছি ফুচকার আলু বানানোর জন্য। এখানে মটর আর আলুটাকে সেদ্ধ করে অনেকক্ষণই জল ঝরিয়ে রেখেছিলাম। এটাকে ভালো মতো সেইগুলো দিয়ে মেখে নেব। এই আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, মটর এগুলোকে সমস্ত কিছুকে নুন দিয়ে ভালো মতো একটু মেখে নেব। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, বেশি পড়ে গেলে তখন আবার মুশকিল আছে। এখানে আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে দেব একটু চাট মশলা। চাট মশলা নাকি ফলের সাথেও খেতে যেমন দুর্দান্ত লাগে, সেরকম ফুচকার সাথে খেতেও দুর্দান্ত লাগে। আর একটু আমি দিয়ে দিয়েছি যে টক জলটা, তার মধ্যে একটু দিয়ে দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো মতো বাড়ে। আর এখানে আমি চিলি ফ্লেক্স দেবো না, যেহেতু অনেকে তো ঝাল খায় না, কাঁচা লঙ্কা দেওয়া আছে। তাই জন্য আমি কোনো চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা গুঁড়ো আমি এগুলো কিছু ব্যবহার করিনি। আমি সাদামাটাভাবেই মেখেছি। এই যে এখানে দেব ঘরে বানানো শুধু একটু ভাজা মশলা, এটাই দেব, আর এর বেশি কিছু দেব না। আর এর মধ্যে একটু 2 চামচ মতো দেব তেঁতুল জল। এই যে এটা হলো টকের ভাব, আর এটা হলো একটু চিনি দিয়ে ভেজানো তেঁতুল জল। আমার প্রায় ফুচকা সমস্ত কিছুই প্রায় রেডি হয়ে গিয়েছে। এই যে ফুচকাও অনেকগুলো সাজানো হয়েছে। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এতটুকুই। আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন খুব সহজ পদ্ধতিতে ফুচকা, আর সত্যি দারুণ হয়েছিল খেতে। একবার বানিয়ে দেখুন, বাজারে যাওয়ার দরকার নেই, ঘরেই খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।